এই কিছুদিন আগেই আমরা যখন জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের অরণ্যে ভ্রমণ পিপাসুর মতো বেরিয়ে পড়েছিলাম এলোমেলোভাবে, ঠিক তখনই সেই সবুজ শাল গাছে ঘেরা গভীর জঙ্গলে খোঁজ পাই এই বাওলা আলুর। এই যে আমার জঙ্গলমহলের দাদা, তিনি জানান এই বাওলা আলু জঙ্গলমহলের মানুষের প্রাচীন খাবার। তেতো কিন্তু অসম্ভব পুষ্টিকর। এই আলু প্রধানত গ্রহণ করা হয় ডাক সংক্রান্তিতে, যা মূলত জঙ্গলমহলের প্রাচীন সংস্কৃতির মধ্যে অন্যতম একটি। দাদাকে যখন জিজ্ঞেস করলাম কিভাবে খাবো এই আলু, পরিষ্কার করে চামড়াটা ছুলতে হবে। চামড়া ছুলে গরম জলে সিদ্ধ করতে হবে, হালকা হালকা সিদ্ধ করে বিকেল বেলাটা করতে হবে। তারপর সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। ঝুড়ির মধ্যে তিতো, প্রচন্ড তিতো। জলটা বেরোবে, আসাতে তার আসল তেলটা বেরিয়ে যাবে। ডুবে রাখলে হালকা খাওয়া সোটা দিয়ে দিলে সকালবেলা সিদ্ধ তিতো লাগবে না, খুব সুন্দর খেতে লাগবে। সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে, মানে পেট খারাপ হবে না। আমি ও আমার পরিবার খেয়েছি এই বাওলা আলু। দাদা আমাকে এমনি দান করেছে, তার বোন পাতিয়ে। অসম্ভব তেতো, কিন্তু শরীরের কিন্তু কোনো ক্ষতি হয়নি। ইস, এথনোবটানি রিলেটেড আমাদের কত তথ্য এখনো অসম্পূর্ণ। ইস, যদি আরেকটু জানতে পারতাম। আসুন সহযোগিতার হাত বাড়িয়ে উদ্ভিদ সম্পর্কে জ্ঞানের পরিসর দীর্ঘ করি। ইতি পশ্চিমবঙ্গের উদ্ভিদবর্গ তথা ফ্লোরাল ডাইভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল।